ভাই কষ্ট হইতেছে না তো আপনাদের? আমি বলো সেই বাকি বিল্লাহ 5 বছর আগে আসছিলাম আপনাদের কাছে, 5-6 বছর মনে আছে? তখন ছোট মানুষ মতো ছিলাম, এখন একটু বড় হয়ে গেছে। মনে পড়ছে আপনাদের? ওই মোটদেব মাদ্রাসার মোটদেব মাহফিল হয়েছিল, আমি ছিলাম আর মাওলানা আব্দুস সুবহান ভাই ছিলেন, মনে আছে না? আমি বলো সেই বাকি বিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে আছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে চান, যাকে ভালোবাসেন, যার প্রতি মুনতাখাব হন, তিনি তাকে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার তৌফিক দেন। সুবহানাল্লাহ। জান্নাতি দোয়া বা আল্লাহ পাকের দয়া যার প্রতি না হয়, সে কোরআনের হাফেজ হতে পারে না। তো যেই 5 জন ছেলে কোরআন কণ্ঠস্থ করেছে, মুখস্থ করেছে, এই 5 জনের প্রতি আল্লাহ পাকের দয়া করুণা আছে। এই ছেলেগুলা কোরআনের হাফেজ হওয়ার কারণে আপনাদের গ্রাম শুধু কোরআনের হাফেজ না, আপনাদের গ্রামে এই মাদ্রাসাটা থাকার কারণে আপনাদের গ্রামগুলোকে আল্লাহ তাআলা গজব মুক্ত রাখার যে বিশেষ কারণগুলো আছে, তার মধ্যে একটা কারণ এই মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? গ্রামে গজব আসে না আসমান থেকে, আসমান থেকে গজব নাজিল হয় না যে কারণে, যে কারণে, তার মধ্যে একটা কারণ এই মাদ্রাসা। হুজুর একটা দলিল দেন, নাইলে আমরা বিশ্বাস করব কেমনে? আপনার কথা তো দলিল না। এই মাদ্রাসা থাকার কারণে যে আল্লাহ গজব মুক্ত রাখছেন, এর দলিল। আগে একটা কথার উত্তর দেন আপনারা আমাকে, যেখানে রহমত আসে ওইখানে গজব আসে? জোরে বলেন। দলিল নাম্বার 1, আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা 2টা কাজ করবা। 1 নাম্বার কর্ণ দিয়ে শ্রবণ করবা, 2 নাম্বার মনোযোগ দিয়ে চুপচাপ শুনবা এবং চুপচাপ বসে থাকবা। এই 2টা কাজ তোমরা করবা, লাআল্লাকুম তুরহামুন, আসমান থেকে বৃষ্টির মতো রহমত আমি আল্লাহ নাজিল, কথা বলেন, করে দেব। তাহলে যেখানে কোরআন তেলাওয়াত হয় ওখানে রহমত নাজিল করে কে? জোরে বলেন। দলিল নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আন, কি নাম বলেন সবাই? হ্যাঁ, ভুলে গেছে। উসাইদ ইবনে হুযাইর, এবার বলেন। তো হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আন ঘরের মধ্যে রাতের বেলা ঘুমাচ্ছে, হঠাৎ ওনার ঘুমটা ভেঙে যায়। অনেক রাত, আর ঘুম আসতেছে না। আমাদের মাঝে মাঝে এমনটা হয়, বলেন, ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না, শুধু এগোড় ওগোড় করি, আরে ঘুম আসে না কেন? তো হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহুর আর ঘুম আসছে না। তো উনি চিন্তা করলেন যে ফালতু খামোখা বসে থেকে লাভ নাই, আমি একটু কোরআন তেলাওয়াত করি। তো উনি ঘুম থেকে উঠে পবিত্র হয়ে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। তো কোরআন তেলাওয়াত করা আরম্ভ করলেন। উনি দেখতে পেলেন ইদ জাআলাত ফারসুহু, তার ঘরে বাঁধা ছিল একটা ঘোড়া, ওই ঘোড়াটা লাফায়। হযরত উসাইদ চিন্তা করলেন ঘটনা কি, ঘোড়া লাফায় কেন? তিনি কোরআন তেলাওয়াত করা বন্ধ করলেন। সুম্মা জাআলাত আইযান, ঘোড়া যখন তেলাওয়াত বন্ধ করছেন, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়। আবার তেলাওয়াত শুরু করলেন, আবার ঘোড়াটা লাফায়। এমন করতে করতে 3 বার করলেন। কোরআন তেলাওয়াত বন্ধ করে, ঘোড়ার লাফানো বন্ধ, তেলাওয়াত শুরু করেন, ঘোড়ার লাফানো আবার শুরু। হযরত উসাইদ চিন্তা করলেন, খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমার একটা ছোট্ট সন্তান ইয়াহইয়া ওই ঘোড়ার পায়ের কাছে ঘুমাচ্ছে। এত গরিব সাহাবা, 2টা কোনো ঘর নাই, একটাই মাত্র ঘর।
ওই ঘরের মধ্যে ওনার ঘোড়াটা বাঁধা, ওই ঘরের মধ্যে আছে ওনার সন্তান এবং উনি নিজে। ওই ঘরের মধ্যে ঘোড়ার পায়ের কাছে ঘুমায় তার সন্তান ইয়াহইয়া। উনি চিন্তা করলেন, আমি যদি কোরআন তেলাওয়াত করি আর ঘোড়াটা যদি লাফাই, ঘোড়ার লাফালাফির কারণে আমার ইয়াহইয়ার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এই ভয় করে উনি তেলাওয়াত করাটা বন্ধ করলেন। আমার বন্ধুগণ, হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়ার পর উনি আসমানের দিকে ওনার মাথাটা উঁচা করে তাকালেন। আসমানের দিকে দেখলেন অসংখ্য ছায়াগুলা দেখা যায়। ওই ছায়ার মধ্যে অসংখ্য নূর আলোগুলা দেখা যায়। ওই নূর আলোগুলা আমার বাড়ির কাছে আসে, আবার যখন কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দেয় তখন ওই আলোগুলা যেন আবার চলে যায়। হযরত উসাইদ কিছুই বুঝতে পারে না। এমন করতে করতে মসজিদে নববীতে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠের আওয়াজ ভেসে আসে। হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু সন্তান উসাইদকে নিয়ে মসজিদে নববীতে চলে যায়। নামাজ শেষ করার পর আল্লাহর নবীর কাছে আসলেন, ঘটনাটা বর্ণনা করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার ঘোড়াটা লাফায়, বন্ধ করে দিলাম, আমার ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে যায়। আমি আবার যখন শুরু করি আমার ঘোড়াটা আবার লাফানো শুরু করে দেয়। হুজুর, ওই যে আমার ছেলে ইয়াহইয়াটা দাঁড়ানো ঘোড়ার পায়ের কাছে ছেলেটা ঘুমায়, আমি ভয় পেয়ে গেলাম আমার ছেলেটা না জানি ঘোড়ার পায়ের কারণে মারা যায়। ও আল্লাহর হাবিব, আমি আসমানের দিকে তাকালাম, অসংখ্য জোনাকি পোকার মতো আলো, অসংখ্য জোনাকি পোকার মতো নূর আমার বাড়ির সামনে আসে চলে যায়। হুজুর, আমি ভয় পেয়ে গেলাম, আপনি আমাকে বলেন ওই আলোগুলো কেন, কারা, আমার একটু পরিচয় দেন। আল্লাহর নবী বলেন, উসাইদ, যেই আলোগুলা তুমি দেখেছো ওই আলোগুলা দুনিয়ার সাধারণ কোনো আলো না, তিলকাল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনছিল। একটু মন খুলে বলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবা উসাইদ, তুমি কতটা ভুল করেছো তুমি জানো। লাউ করাতা লা আসবাহতা হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাদিরু মিনহুম। ও আমার সাহাবা উসাইদ, তুমি যদি ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে, আমার সাহাবারা মসজিদে নববীতে যখন আসতো আমার সাহাবারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদের দেখতে পেত। এবার বলেন, রাতের বেলা কোরআন তেলাওয়াত করলে রহমতের ফেরেশতারা আসে কোথায়? কথা বলেন না কে? জমিনে। এখন যেইখানে রহমতের ফেরেশতা নাজিল হয় ওইখানে আল্লাহ গজবের ফেরেশতা দিবে? তাহলে মাদ্রাসাটা একটা কারণ না আপনাদের গ্রাম গজব মুক্ত থাকার? তাহলে এরে ভালোবাসবেন না? মাসাটারে ভালোবাসবেন না ইনশাল্লাহ? হাদিস নাম্বার 3, না মুখ দিয়ে কন না অন্তর দিয়ে কন যে বাসবো। আপনারা যে টাকা পয়সা দেন, হুজুর আপনারা তো বাসবেনই, যে টাকা পয়সা আপনারা এইখানে দেন কেন দেন? হাদিস নাম্বার 3। ভাই কষ্ট হইতেছে না তো আপনাদের? আমি বলো সেই বাকি বিল্লাহ 5 বছর আগে আসছিলাম আপনাদের কাছে, 5-6 বছর মনে আছে? তখন ছোট মানুষ মতো ছিলাম।
এখন একটু বড় হয়ে গেছে। মনে পড়ছে আপনাদের? ওই মোটদেব মাদ্রাসার মোটদেব মাহফিল হয়েছিল, আমি ছিলাম আর মাওলানা আব্দুস সুবহান ভাই ছিলেন, মনে আছে না? আমি বলো সেই বাকি বিল্লাহ। হাদিস নাম্বার 2। আজ যে ছেলেগুলার মাথায় আপনারা পাগড়ি পরাইছেন, আল্লাহর নবী কি বলে দেখেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিক, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, আমি নবী মুহাম্মাদের জান, ওই আল্লাহর নামের কসম করে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন তালিবুল ইলম নাই, এমন কোন কোরআনের ছাত্র নাই যেই ছেলেটা কোরআন শেখার জন্য মাদ্রাসার হুজুরের কাছে যায়, হুজুর আমি কোরআন জানি না, আপনি আমাকে কোরআনটা শিখিয়ে দেন। আল্লাহর নবী বলেন, ওই ছেলেটা এখনো নিয়মিত ছাত্র হতে পারে নাই, ওস্তাদের কাছে আসে আর যায়, হুজুর আমাকে আপনি ভর্তি নেন, আমি কোরআনটা শিখতে চাই। আল্লাহর নবী বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন, আল্লাহর নবী বলেন, একটা মানুষ একটা দিন নয়, দুইটা দিন নয়, তিনটা দিন নয়, একটা না 365টা দিন সারা রাত নফল নামাজ পড়লো, সারা দিন নফল রোজা করলো, ওই মানুষটার আমল নামায় যতটা সওয়াব হয়, এই মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রদের প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেয়, এক একটা কদমের বিনিময়। রাসূল বলেন, শুধু তাই নয়, ওয়া তাস্তাগফিরু লাহু মান ফিল আরদ, জমিনে যারা বিচরণ করে, গাছের পাখিগুলা, সমুদ্রের মাছগুলা, বন জঙ্গলের প্রাণীগুলো পর্যন্ত এই মাদ্রাসার ছেলেদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ও আমাদের মালিক, এই ছেলেগুলার যদি কোনো অন্যায় হয়ে যায়, ছেলেগুলার যদি কোনো অপরাধ হয়ে যায়, আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি এদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন, ওয়ায়ুমসি ওয়া ইসবিহু মাগফুরাল্লাহ, সকাল আর সন্ধ্যা ওদের আমলনামা পরিষ্কার করে দেওয়া হয়, আমার আল্লাহ ওদের গুনাহগুলা মাফ করে দেন। 5 নাম্বার নবী বলেন, ও শাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার, ফেরেশতারা সাক্ষী দেন এই সব মাদ্রাসার ছাত্রগুলা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ও আসামের মুসলমান, ফেরেশতারা পৃথিবীর কোন মানুষের ব্যাপারে এ সাক্ষী দেয় না যে এরা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত। রাসূল বলেছেন, এই মাদ্রাসার তালিবুল ইলমদের ব্যাপারে ফেরেশতারা সাক্ষী দেন এরাই আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ দুনিয়াতে। সুবহানাল্লাহ বলবেন না? তো যাদের ব্যাপারে ফেরেশতারা এমন ঘোষণা দেন, তাদের পিছনে টাকা দিবেন না, দিবেন কাদের? বুঝে আসছে আমার কথা? তাদের পিছনে খরচ করবেন না ভাই, কাদের পিছনে খরচ করবেন? আরে আমি বোঝাতে সক্ষম হচ্ছি আপনাদের?
হাদিস নাম্বার 4, এই যে ছেলেগুলোর পাগড়ি পরাই দিছি আজ, ওরা মাদ্রাসার মধ্যে গেছে, এদের ব্যাপারে নবী কি বলে দেখেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, যেই ছেলেটা কোরআন মুখস্থ করলো, কোরআনের হাফেজ হয়ে গেল, কিয়ামতের দিন কোরআন ওই সন্তানের সামনে চলে যাবে। হাফেজে কোরআনের কাছে যাবার পর কোরআন বলবে, তুমি কি আমাকে চেনো? ওই ব্যক্তি বলবে, না না না, আমি তোমাকে চিনি না। কোরআন জবাব দিবে, আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন আল্লাযী আসবাহতুকা ফিল হাওয়াজির। রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমারে খেতে দিই নাই, ওয়া আসহারতু লাইলাতাক, রাতের বেলা আমি কোরআন তোমারে ঘুমাতে দেই নাই। আল্লাহর নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহী দিয়ে দিবে। ওয়াল খুলদা বিয়াসারিহি। ও ভাই, আপনাদের মোস্তানি করতে বলছে কেডা? হ্যাঁ, বক্সগুলো ওই মাথায় দিয়ে আসেন, আপনারা এখানে বসেন, আমি মুখে বলি। আস্তাগফিরুল্লাহ। একবার একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোরআন আল্লাহ তাআলা হাফেজে কোরআনের ডান হাতে কি দিবে? আমলনামা দিবে। কি শুনছেন? ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, ডান হাতে জান্নাতের বাদশাহী দেওয়া হবে। ওয়াল খুলদা বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে চিরস্থায়ী জান্নাতে বসবাসের সার্টিফিকেট দেওয়া হবে। ডান হাতে বাদশাহী, বাম হাতে সার্টিফিকেট। ওর আর কোনো টেনশন আছে? সব দিদিস আল্লাহ, বাদশাহীও দিলেন, সার্টিফিকেটও দিলেন। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত ফায়ুদাউ আলা রাসিহি তাজুর ওয়াকার, হাফেজে কোরআনের মাথায় আমার আল্লাহ জান্নাতের মুকুট পরায়া দিবে। আজ আমরা 5 জন সন্তানের মাথায় পাগড়ি পরিধান করালাম। যেই ছেলেগুলার মাথায় পাগড়ি দিলাম, ওই ছেলেগুলার আনন্দ খুশি তাদের মনে যে কত, এটা আমরা অনুভব করতে পারবো না। কারণ আমিও নিজে একজন কোরআনের হাফেজ। আমার বয়স যখন 14.5 বছর, তখন আমি কোরআনের হাফেজ। আমার মাদ্রাসায় নূরপুর দারুল হুদা থেকে আমি হাফেজ হয়েছি। 6 এবং 7 ফাল্গুনী সলের সওয়াব। আপনারা তো অল্প মানুষ, বড় বড় মাহফিল। যেদিন আমার মাথায় পাগড়ি দেয় ছোট্ট মানুষ, আমার মনে হয়েছিল আমার মতো আনন্দদায়ক খুশি বান্দা আল্লাহর আসমানের নিচে আর একজন নাই। কিন্তু রাহমাতুল লিল আলামিন, আমার রাসূলের এই কথাটা পড়ার পর কিয়ামতের দিন হাফেজে কোরআনের মাথায় আল্লাহ নূরের টুপি পরাবেন হাসরবাসীদের সামনে। ওই দিন আল্লাহর কাছে কান্না করেছিলাম, রে মালিক, যদি তুমি আমারে হাফেজে কোরআন বলে কবুল করে নাও, তাহলে হাসরের দিন এই টুপি আমার মাথায় তুমি পরাবা।
আর ওই দিন আমার কত আনন্দ হবে। হে আসামের যুবক, আজ যে ছেলেগুলার মাথায় পাগড়ি আমরা পরালাম, ওই ছেলেগুলা কত আনন্দ। ও হাফেজে কোরআন ভাইরা, এই আনন্দ তোমার দুনিয়াতে শেষ না, এই আনন্দ শেষ না, বড় আনন্দ হাসরের ময়দানে। আল্লাহর নবী বলেন, শোনো, হাফেজে কোরআনের গায়ে আল্লাহ জান্নাতের জামাটাও পরিধান করাবেন। শুধু জামা পরাবেন না, হাফেজে কোরআনের বাবা মা না খেয়ে না দেখ কষ্ট করে সন্তানটারে হাফেজ বানায়াছে, সন্তানটারে কাজ করার জন্য দেয় নাই। লোকের জোরে লোকের দরে মাইনে খেটে যার যত টাকা উপার্জন হয়েছে ওই টাকা দিয়া সন্তানটারে হাফেজে কোরআন বানায়াছে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, কিয়ামতের দিন ওই বাবা মাকেও রব্বুল আলামিন দুই জোড়া জান্নাতের পোশাক আল্লাহ পরায়া দিবে। বাবা মা ওই পোশাক পরিধান করার পর বাবা মা বলবে, বিমা কুসিনা হাদিহি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে, এই মর্যাদা কেন দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, লি আখযি ওয়ালাদিকুমুল কুরআন, তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই মর্যাদা আমার আল্লাহ তোমাদের দিয়ে দিয়েছে। লিল্লাহি তাকবীর। ইচ্ছা আছে একটা ছেলেরে হাফেজ বানাইবেন? একটা ছেলেরে হাফেজ বানাইবেন, ইচ্ছা আছে? ইনশাআল্লাহ দেন ভাই, দুইটা সন্তান, একটারে হাফেজ বানান, একটারে বানায় দেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। একটা সন্তানরে কোরআনের হাফেজ বানায় দেন। যদি বানাইতে পারেন আর একটা লাভ আছে, কি? নবী বলেন, আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ছেলেটা কোরআন মুখস্থ করলো, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল গ্রহণ করলো, ওয়া হাররামা হারামাহু, কোরআনের হারামকে হারাম বর্জন করে দিল। আল্লাহর নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়ে দিবে। কোরআনের হাফেজ জান্নাতে গেছে, এখন বাবা মার অবস্থা কি? আগে সুবহানাল্লাহ কোন একটু সবাই বলেন। আল্লাহর নবী বলেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহর নবী বলেন, আমার উম্মত হাফেজে কোরআনকে রব্বুল আলামিন এমন একটা পাওয়ার সম্মান আল্লাহ দিয়ে দিবেন, কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনের পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছিল, এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে এই কোরআনের হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কয়জন রে? জোরে কোন। এখন বলেন, এই অফার নবী কি কোনো ডাক্তারের ব্যাপারে দিছেন, মাস্টারের ব্যাপারে, এমপির ব্যাপারে, এমএলএর ব্যাপারে, বা অন্য আদার্স কোনো ব্যবসায়ীর ব্যাপারে দিয়েছেন? কার জন্য? হাফেজে কোরআন। যদি ওই হাফেজে কোরআন কোরআনের হালালটা গ্রহণ করে হারামকে বর্জন করে দুনিয়ায় প্রতিষ্ঠিত থাকতে পারে, নবী বলেন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছিল, এমন 10 জনকে ওই কোরআনের হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে। ও আসামের মুসলমান, এটা কি কামরূপ না হুজুর? কামরূপ। ও কামরূপের মুসলমান, একজন কোরআনের হাফেজ রে একটু ভালোবাসেন। কিসমত যদি ভালো হয়, কিসমত যদি ভালো হয়, ওই হাফেজে কোরআন রে ভালোবাসার কারণে
হাসরের দিন ওর সুপারিশে আল্লাহ আপনারে জান্নাত দিয়ে দিবেন। একটু ভালোবাসেন এদের, একটু ভালোবাসেন। রাস্তা দিয়ে একটা ছেলে যাচ্ছে, একটু ধরেন, ধরে বলেন, হাফেজ সাহেব চলো একটু খাবার খাও, হাফেজ সাহেব 10টা টাকা নাও, খাবার খেও। এইভাবে আদর যত্ন করেন। হ্যাঁ, হাদিসে আছে যখন তলিবুল ইলমদের আদর যত্ন করা হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে যায় ভাই, আল্লাহ খুশি হয়। একটু ভালোবাসেন, এদের মহব্বত করেন, এদের মহব্বত করার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমার আলোচনা বুঝতে সমস্যা হচ্ছে না তো কারোর? হাদিস কয়টা বলছি? 4টা। হাদিস নাম্বার 5। একটা মজার হাদিস বলি আপনাদের, হাসবেন না, আগেই বলে দিচ্ছি, হাসবেন না, হাদিসটা মজার। আমার আলোচনার মোদ্দার হাদিস। আমরা যেভাবে মাহফিলে বসে আছি ঠিক ওইভাবেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরাম সামনে বসা, এমন চেয়ার টেবিল না আর কি, এমনি সামনাসামনি বসা। ঠিক এমত অবস্থায় ধরে নেন ওই মহিলা প্যান্ডেল, এখন ওই মহিলা প্যান্ডেল থেকে একজন লোক, ওই দিক থেকে একজন মহিলা নবীজির কাছে আসছে। আসার পরে নবীজিকে বলছেন, আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই। নবীরে বিয়ের প্রস্তাব দেশ। এখন সাহাবারা সামনে আছে না নবীর? কথা কয় না কে? আছে তো। নবীর লজ্জা করবে না? লজ্জা লাগা স্বাভাবিক। এখন এক্সাম্পল ধরেন, কম বয়স্ক হুজুর কেটা আছে কেন? কম বয়স্ক ওই কোনার হুজুর ধরেন, কোনার হুজুর। হুজুর বয়স কত আপনার? বয়স কত? হ্যাঁ 40? না আমি হুজুর, আমারে দিয়ে দিলে কেমন একটা হয় না? এখন ধরেই না আমার হুজুর, এখনো চান্স আছে, 40 তো এখনো লাইন আছে। এখন হুজুরে এসে ধরেন কেউ বলছে, হুজুর আপনারে খুব ভালো লাগছে, আপনারে আমি বিয়ে করবো। তারা কোনো প্যান্ডেল থেকে এসে হুজুরে প্রস্তাব দিছে, হুজুরে শরম করবে না? করাই স্বাভাবিক। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শরম করেছে। নবীজি হাদিসে আসছে মাথাটা নিচু করে নেস, লজ্জা পাইছে, মাথা নিচু করেছে। এখন ওই যে মাহফিলের মধ্যে বসেছিলেন একজন গরিব সাহাবা, হাদিসে আসছে ইল্লাম ইয়াকুন ফি হাদা, একজন গরিব সাহাবা মাহফিলের মধ্যে বসা ছিলেন, ও মাঝখান থেকে উঠে দাঁড়ায় আছে। ও বুঝতে পারছে নবীজি মাথা নিচু করছে, মানে নবীজি ওই মেয়েরে বিয়ে করবে না। চান্স একটা পাইছি, দেখি কাজে লাগাইতে পারি কিনা। এখন দাঁড়ায়া বলছে, হুজুর আপনি যদি নারীটাকে বিয়ে না করেন, জাউইজনিহা, নারীটা আমার সঙ্গে আপনি বিয়ে দিয়ে দেন। মানে চান্স পাইছে, দেখি কাজে লাগাইতে পারি কিনা। বিয়ে তো হয় না, এখন চান্স একটা পাইছে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বলছেন, তুমি বিয়ে করবা? জি হুজুর আমি বিয়ে করবো। আল্লাহর নবী বলেন, মোহর আনাস? মোহর আনা? সাহাবা জবাব দিলেন, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কসম, মোহরানা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, মোহরানা দেওয়ার মতো অর্থ পয়সা দিরহাম আমার কাছে নাই। আল্লাহর নবী বলেন, তাহলে বিয়ে কেমনে হবে? ওই সাহাবার মনটা বড় খারাপ, মনে করছিল আল্লাহ রসুল মনে হয় মোহরানা দিয়া দিয়া বিয়ের ব্যবস্থা করে দিবেন। কিন্তু নবী বললেন, না না, মোহরানা তো তোমার কাছে নাই, বিয়ে তোমার হবে না। সাহাবার মনটা খারাপ। রাহমাতুল লিল আলামিন নবী কিছু সময় চুপ থাকার পরে বললেন, সাহাবা ইযহাব ইলা আহলিকা, তুমি তোমার বাড়িতে চলে যাও। ফানজুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, তুমি বাড়িতে গিয়ে দেখবা কোন জিনিস যদি তুমি পাও, ওই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসবা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ওয়ালাউ খাতিমান বিল হাদিদ, তুমি যদি একটা লোহার আংটিও পাও, ওই আংটিটা তুমি আমার কাছে নিয়ে আসবা। আমি নবীজি ওই আংটি মোহরানা ধার্য করে দিয়া ওই নারীটার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিব।
সাহাবা চিন্তা করছে চান্স হাতছাড়া করা যাবে না, দৌড়ে বাড়ি গেল, খোঁজাখোঁজ আরম্ভ করলো। ও আসামের মুসলমান, একবার চিন্তা করুন, কত গরিব সাহাবা, বাড়িতে একটা লোহার আংটিও তিনি পান নাই। নবীর কাছে চলে আসছেন, হুজুর আমার বাড়িতে একটা লোহার আংটি পরিমাণ সম্পদ নাই। আল্লাহর নবী বলেন বিয়ে হবে না, চলে যাও, তোমার বিয়ে হবে না। সাহাবার মনটা বড় খারাপ, মনটা মলিন করে চলে যায়। আল্লাহর নবী ডাক দিলেন, শোনক। ওই সাহাবা হুজুরের কাছে আসলেন। আল্লাহর নবী বললেন, সাহাবা তুমি কি কোরআনের কোন সূরা মুখস্থ পারো? কোরআনের কোন সূরা তুমি মুখস্থ পারো? ওই সাহাবা জবাব দিলেন, হুজুর সূরাতুন মাই সূরাতুন কাযা ওয়া কাযা, আমি কোরআনের ওই সূরাগুলা পারি। আল্লাহর নবী বললেন, টেনশন করো না, ওই সূরাগুলা মোহরানা ধার্য করে দিয়ে এই নারীটার সঙ্গে আমি রাসূলুল্লাহ তোমার বিয়ের ব্যবস্থা করে দিলাম। আসামের মুসলমান, কালকে যেন এই হাদিস আমার কাজে লাগায় দেন না। হয়তো মেয়ে ছেলে বিয়ে দিবেন, মেয়ের বাবার কাছে গেছেন, দেখেন বেই মশাই, বেই বলেন তো মেয়ের বাপরে, বেই 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 বলেন তো আপনারা, বেই বিআই বিআই। এখন ধরেন বলছেন বিআই মশাই দেখেন আমার ছেলের ইন্না আতাইনা কুলুসুরো মুখস্থ আছে, আপনার মেয়েরে ইন্না আতাইনা কুলুসুরো মুখস্থ করায় দিবে মোহরানা শোধ। এইটা যেন আবার করেন না, আল্লাহর রাস্তে বলছি। কারণ হাদিসটা বলছি শিক্ষার জন্য, আমল করার জন্য বলি নাই। কেন? এখানে মুফতি সাহেব ভর্তি, ওলামায়ে কেরাম ভর্তি আছে, পুরো পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না, একটা ব্যাখ্যা দিই। এই হাদিস যেটা আছে, যেটা বলছি, এটা বুখারীর হাদিস। এখন বুখারীতে আছে বলেই কাল থেকে আমল করতে যেন যায় না, মুশকিলে পড়বেন। কেন? কারণ আমাদের সমাজে তো এখন হয়েছে কি, হাদিসে বুখারীতে থাকলে আমল করা শুরু করে দেয়, আছে না? বুখারীতে তো আছেই, তো বুখারীতে থাকলে আমল করা না। এই হাদিসটা বর্তমান জামানায় আমল করা গ্রহণযোগ্য কি না, এইটা আগে মুহাদ্দিসদের কল দেখতে হবে। কথা বুঝতেছেন? এই হাদিসটা আমল করতে পারবেন তখন, আর আমল করা যাবে তখন যখন আপনার বাড়িতে একটা লোহার আংটি পরিমাণ সম্পদ, জোরে কোন, থাকবে না। কারণ এই কথা নবী তার জন্য বলেছেন যার বাড়িতে একটা আংটি পরিমাণ সম্পদ, জোরে বলেন, ছিল না। এখন আপনারা বলেন গোটা পৃথিবীতে একটা মানুষ এমন আছে যার বাড়িতে 100 টাকা পরিমাণ সম্পদ নাই? কতক্ষণ নাকি আছে? যদি থাকে তাইলে সূরা দিয়ে মোহরানা ধার্য করবেন কেমনে? হাদিস বুখারীতে আছে বলে দুমদাম করে বগল বাজাইলেন, হুজুর বুখারীতে পাইছি, বুখারীতে পাইছি। না, এগুলো জাহিলিয়াতের কাজ হবে। কিন্তু বাকি কথাটা মুফতি সাহেবদের কাছ থেকে বুঝে নিয়েন। কথা বুঝে আসছে তো? আমল করা বর্তমান যুগে এই হাদিস যাবে না। হ্যাঁ, কখনো যদি আল্লাহ এমন সময় দেয় তখন এই হাদিস আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। হুজুর ঠিক বলছিস তো নাকি? না, আমি তো ছোট মানুষ, এলেম কালাম নাই, তো একটু জিজ্ঞেস করে নিই আর কি। আমার বন্ধুগণ, হাদিস কয়টা বলছি? 5টা না? হাদিস নাম্বার 6, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইকরাল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা কোরআন পড়ো, বেশি বেশি করে তোমরা কোরআন পড়ো। আল্লাহর নবী বলেন, কেন কোরআন পড়বে জানো? কারণ কিয়ামতের দিন এই কোরআন পাঠক পাঠিকার জন্য আল্লাহর সামনে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত ইকরাউজ যাহরাইন, তোমরা এই কোরআনের 2টা উজ্জ্বলতম সূরা পড়বা। কয়টা? জোরে বলেন। আল্লাহর নবী বলেন 2টা উজ্জ্বলতম সূরা বেশি বেশি করে পড়বা। আল্লাহর নবী, সাহাবারা বললেন, হুজুর কোন 2টা সূরা?
আল্লাহর নবী বলেন 1 নাম্বার সূরা বাকারা ওয়া সূরাতুল আলে ইমরান। নবী বলেন 1 নাম্বার সূরা বাকারা, 2 নাম্বার সূরা আলে ইমরান। আল্লাহর নবী বলেন কি কেন পড়বা জানো? ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ কান্নাহুমা গামামাতান। এই দুইটা সূরা হাসরের দিন 2 খণ্ড মেঘ অথবা 2টা ছায়া হয়ে তোমার সামনে আল্লাহর সামনে তোমার পাশে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন শুধু তাই না, আও ফিরকানিম অথবা 2টা উঠতে থাকা পাখির ঝাঁক তোমার পাশে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন এই 2টা সূরা আল্লাহর কাছে সুপারিশ করে ঝগড়া করা আরম্ভ করবে। এক পর্যায়ে তর্ক করতে করতে ওই বান্দাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই ছেলেগুলা পড়ে না এই 2টা সূরা? মাদ্রাসার ছেলেগুলো পড়ে না ভাই? আমরা পড়বো ইনশাল্লাহ, পড়বো ইনশাল্লাহ, না চায়ের দোকানে কাটাই দিব সময়? পড়বো ইনশাল্লাহ, পড়বো। আর সূরা বাকারা যদি পড়েন আর একটা লাভ আছে, আর একটা লাভ কি জানেন? আপনাদের অনেকের বাড়িতে জিনের সমস্যা আছে না ভাই? কথা কয় না? বাচ্চা কাচ্চার জিন ধরে, স্ত্রীর ধরে, হাবিজাবি জিন সমস্যা করে। হুজুরের কাছে ঝাড়ফুঁক করতে যান, পানি পড়ানান, কিচ্ছু করার দরকার নাই। একটা আমল বলে দিচ্ছি, এই আমলটা করেন ইনশাল্লাহ আপনার বাড়ি থেকে আল্লাহ তাআলা জিনকে মাহফুজ রেখে দেবেন। দুষ্টু শয়তান জিন, বিনা টাকার ব্যবসা, মানে টাকা খরচ হবে না কিন্তু সুস্থ হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা তোমাদের ঘরটাকে কবর বানাবা না। কি বানাবা না? কবর। নবীজি বলেন ফাইন্না শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর হাবিব বলেন যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান চিরতরের জন্য পালিয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। হাদিস নাম্বার 7, এই ছেলে এগুলার যে আপনারা টাকা দেন, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন রাহমাতুল লিল আলামিন বলেন মাসালি ওয়া মাসালুকুম মাসালিল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন। আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন মাসালিল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, তোমাদের মধ্যে যে ঈমানদার মুসলমান নিয়মিত কোরআন তেলাওয়াত করে, নবী বলেন আল্লাহর কাছে তার দৃষ্টান্ত হলো কামাসালিল উতুরুজ্জা, মিষ্টি কমলা লেবুর মতো আল্লাহর কাছে তার দৃষ্টান্ত। আল্লাহর নবী বলেন সাহাবারা মিষ্টি কমলা লেবুর মতো কেন জানো? নবীজি বলেন রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যেই কমলা লেবুর স্বাদ অনেক মিষ্টি, যেই কমলা লেবুর ঘ্রাণ অনেক সুন্দর। আল্লাহর নবী বলেন আমার উম্মত যেই মানুষটা কোরআন তেলাওয়াত করলো নিয়মিত, আল্লাহর কাছে তার দৃষ্টান্ত হলো মিষ্টি কমলা লেবুর মতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা কোরআন না পড়ে মনের মাথায় সময়গুলো কাটিয়ে দেন, চায়ের দোকানে সময়গুলো নষ্ট করে দেন, আল্লাহর নবী বলেন উম্মাত ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন। আল্লাহর নবী বলেন যারা কোরআন পড়ে না, যেই মুসলমান কোরআন তেলাওয়াত করে না, নবী বলেন আল্লাহর কাছে তার দৃষ্টান্ত হলো কামাসালিত তামরা,
খেজুরের মতো। নবীজি খেজুরের কথা এজন্য বললেন, আল্লাহর নবী বলেন সাহাবারা, খেজুর খেতে স্বাদ লাগে কিন্তু খেজুরের কোনো ঘ্রাণ নাই, ঠিক কিনা? আরো জোরে কোন। মুসলমান ইমানদার, এই মাদ্রাসার ছেলেগুলার আল্লাহর কাছে মূল্য হলো মিষ্টি কমলা লেবুর মতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এজন্য যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। অধিকার চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এতেই পাবে সুখ শান্তির ঠিকানা, এতেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? জোরে বলেন। এ যে চিরবাণী চির অভিধান, এ যে চিরবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার ওই দুনিয়া, এই দুনিয়ার ওই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যতদিন দুনিয়াতে জীবিত রাখবেন, যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো, আমরা আল্লাহর কোরআন নিয়েই বেঁচে থাকবো। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়, আমার রবের সাথে তার সম্পর্ক হয়ে যায়। আর নবী বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। এই পৃথিবীতে কিছু মানুষ আছে আল্লাহর পরিবারের লোক, সুবহানাল্লাহ বলবেন না? নবী বলছেন কিছু মানুষ আছে কার পরিবারের লোক? জোরে কোন, আল্লাহর। সাহাবারা চমকে উঠলেন, হুজুর বলেন কি আপনি? আল্লাহর পরিবারের লোক কারা হুজুর? তারা কারা? নবী বলেন শোনো, আল্লাহর পরিবারের সদস্য হলো তারা, আল্লাহর পরিবারের লোক হলো তারা। আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। দুনিয়ায় যে ইমানদার কোরআন পড়ে যারা, আল্লাহর পরিবারের সদস্য হলো, জোরে কোন, তারা। পড়বেন না ইনশাআল্লাহ? কোরআনওয়ালাকে ভালোবাসবেন না? চাচাজি আমি মুসাফির মানুষ, আমি আপনাদের সেই ছোট্ট বাকিবিল্লা 6 বছর আসে আগা মানুষটা। আমি আজ আপনাদের একটা কথা বলি, একটা কথা বলে যাই, ছোট্ট কথা। সব কথা ভুলে গেলেও এই কথাটা ভুলে যায়েন না। আমি মুসাফির মানুষ, হ্যাঁ আমি ছোট্ট মানুষ, আপনাদের কারোর ভাই, আমি কারোর সন্তানের মতো। এই কথাটা ভুলে যান না। সম্ভব যদি হয় পৃথিবীতে সন্তান সন্ততির সঙ্গে যেমন সম্পর্ক রাখছেন, বাবা মার সাথে পরিবার পরিজনের সাথে যেমন সম্পর্ক রেখেছেন, সম্ভব যদি হয় এই তালিবুল ইলমদের সাথে একটু সম্পর্ক রাখেন। এই কথাটা বলে যাচ্ছি, এর ব্যাখ্যা বহুত দিতে হবে, সব তো দেওয়া সম্ভব না। তবে আপনাদের এই ছেলেটার কথা একটু মনে রাখেন। সময় পেলে একটু মাদ্রাসার থেকে ঘুরে যান, ছেলেগুলা কি করছে, হুজুরগুলা কি করছে একটু খবর নিলেন। একটা বাচ্চার মাথায় একটু হাত বোলালেন, গায়ে একটু হাত বোলালেন, পকেট থেকে 10টা টাকা বার করে একটা বাচ্চার হাতে দিলেন, বা 100টা টাকা বার করে কমিটির কাছে দিলেন, হুজুর এই টাকাটা মাদ্রাসার ছেলেদের খাইয়ে দিয়েন, এই টাকাটা মাদ্রাসার ছেলেদের খাবার পিছনে ব্যয় করেন। বিশ্বাস করুন, এই অবস্থায় যদি দুনিয়া থেকে যেতে পারেন, হাবিব বলেছেন কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল মাউতু বিলা আমালিন সালিহ। কোন ব্যক্তি যদি নেক কাজ করতে করতে মারা যায়, সতের সঙ্গে জড়িত থাকা অবস্থায় মারা যায়, আমার রব তারে শাহাদাতের মর্যাদা দিবেন। একটু জড়িত থাকবেন ইনশাআল্লাহ। একটা বাস্তব ঘটনা শোনায় আপনাদের, একদম বাস্তব ঘটনা। আমি এখান থেকে লকডাউনের আগে বাংলাদেশে যাইতাম জলসা করতে। আমার এখন আর বাংলাদেশে যাওয়া হয় না, আমি 3-4 বছর বাংলাদেশে যাই না। লকডাউনের পর থেকে আর বাংলাদেশে আমি যেতে পারি না, যাই না, এদিকে সময় দিতে পারি না বলে।
তো বাংলাদেশের কোনো একটা জায়গায় আমি মাহফিল করতে গিয়েছি, এখান থেকে 5-6 বছর আগের কথা বলতেছি। সেখানে মাহফিল করতে গিয়েছি, যেই বাড়ি আমাকে থাকতে দিয়েছেন উনি একজন আলেম, হাফেজ কিনা জানি না, তবে আলেম এটা শিওর। ওই আলেম একদিন আমাকে বললেন মাগরিবের নামাজের পর, হুজুর আপনার স্টেজে ওঠার সময় রাত 9টা অথবা 9:30, চলুন একটা কবর আপনাকে জিয়ারাত করতে নিয়ে যাব। আমি চিন্তা করলাম আমি মুসাফির, মনে হয় আল্লাহর কোনো অলির কবর হবে। মুসাফির মানুষ যায় কবর জিয়ারাত করা সুন্নাতই নিয়েতে গেলাম। রাতের বেলা মাগরিবের নামাজের পর আমি কবর জিয়ারাত করতে ওনার সঙ্গে গেলাম। আমি গিয়ে দেখলাম কবরের মধ্যে সাধারণ সব কবরগুলা রয়েছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই মাওলানা সাহেব, আপনি আমাকে কবর জিয়ারাত করতে আনলেন, আমি মনে করলাম আল্লাহর কোনো অলির মাজার হবে, কিন্তু দেখি সাধারণ একটা কবর। ওই আলেম বলেন, হুজুর দোয়া করে নেন, জিয়ারাত করে নেন, এরপরে বাড়ি গিয়ে ঘটনাটা আপনাকে বলবো। জিয়ারাত শেষ করলাম, বাড়ি আসলাম, ওনাকে জিজ্ঞাসা করলাম ঘটনাটা আমাকে একটু বলেন। ওই আলেম আমাকে বলেন, হুজুর ওই কবরের মধ্যে এমন একজন মহিলা শায়িত রয়েছে, এমন একজন মহিলার কবর রয়েছে, যেই মহিলার 4টে সন্তান, 4জনই কোরআনের হাফেজ। আমি ওনারে বললাম, এমন অনেক বাবা মা দুনিয়াতে আছেন যাদের সন্তানরা হাফেজ আলেম সবগুলা। বললেন, হুজুর ওই মহিলার জীবনটা আলাদা। আমি শোনার জন্য আগ্রহী হয়ে গেলাম। একই গ্রামের মানুষ তারা। আমাকে বললেন, হুজুর ওই সন্তান, ওই মহিলার 4 নাম্বার সন্তানটা যখন পেটে, ওই মহিলার স্বামীটা মারা যায়। 3টে সন্তান, 3জনাই মাদ্রাসায় পড়ে। সন্তান পেটে, ওই সন্তানটাও ভূমিষ্ঠ হলো, সন্তানটাও ছেলে। ছোট ছেলেটার নাম আব্দুল্লাহ। সন্তান 4টা, 7 বছরের মতো বয়স। ছোট ছেলেটা কয়েক পারার হাফেজ, 3টা ছেলে পুঙ্খানু কোরআনের হাফেজ। ছোট ছেলেটাও পরিপূর্ণ হাফেজ হবার কিছু বাকি আছে। হঠাৎ তার মা একদিন সন্তানগুলারে ডাক দিলেন, বাবা আমার শরীরটা তেমন ভালো না, আমি হয়তো আর বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তোমার ছোট ভাই আব্দুল্লাহকে মাদ্রাসা থেকে বাড়ি আনো। বড় ভাই গেল মাদ্রাসায় বাড়ি আনার জন্য। 4জন সন্তান মায়ের মাথার কাছে বসা। মা বলে, বাবা আমি হয়তো আর বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তোমরা আমার মাথার কাছে দাঁড়াও, পায়ের কাছে দাঁড়াও, সূরা ইয়াসিন রহমান পড়া তেলাওয়াত করো। ছোট সন্তানটা আতক পাখির মতো কান্না করে, মা দুনিয়াতে আসার পর আব্বার মুখ দেখি নাই, আব্বারে পাই নাই। ছোট্ট মানুষ, তুমি আমাদের দুনিয়ার সব, আজ যদি তুমি মারা যাও আমার চির এতিম হয়ে যাব মা। ওই আলেম বলেন, হুজুর শুক্রবারের দিন জুমার নামাজের আগে হঠাৎ তাদের বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। আমরা গিয়ে দেখলাম ওর জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এত গরিব, এতটা গরিব তারা, সন্তান ওই মায়ের জন্য কাফনের কাপড় কিনবে, আতর কিনবে, গোলাপ পানি কিনবে, এতটুকু টাকা তাদের কাছে নাই। আমরা নিজেরা, গ্রামের মানুষ নিজেরা অর্থ দিলাম, দিয়ে গোসল করালাম, আতর কিনলাম, কাফন কিনলাম। আসরের মাগরিবের নামাজের পর ওর মাকে আমরা কবরস্থ করলাম। রাতের বেলা, গভীর রাত,
ওই ছোট্ট সন্তানটারে আর খুঁজে পাওয়া যায় না। গ্রামের মানুষ খোঁজা আরম্ভ করলাম। 7 বছরের ছোট্ট ছেলেটা আব্দুল্লাহ, তাকে আর খুঁজে পাওয়া যায় না। আব্দুল্লাহ কোথায় গিয়েছে? খুঁজতে খুঁজতে বলেন আমরা দেখলাম তার মায়ের কবরের পাশে পড়ে ডুকরে ডুকরে কান্না করতেছে। ছোট্ট আব্দুল্লাহকে বললাম, আব্দুল্লাহ তোমার মা আর পৃথিবীতে আসবে না, তোমার মা আর আসবে না, চলো বাড়ি চলো। আব্দুল্লাহ মায়ের কবর ধরে কান্না করে বাড়ি যাবে না। অবুঝ মানুষ। রাত যখন গভীর শেষ হয়ে গিয়ে সুবহে সাদিক হয়ে যায়, ওনার বড় ছেলেটা বলেন, হুজুরে বলেন ওনার বড় ছেলের কাছ থেকে আমার শোনা, আমি ফজরের সময় স্বপ্নে দেখতে পেলাম আমার জনম দুঃখিনী মা একটা ফুলের বাগান থেকে আমাকে হাত দিয়ে দিয়ে ডাকে। আমি মায়ের কাছে গেলাম। ও যুবক, মানুষের কাছে শোনা গল্প না, নিজে চোখে কবরটা দেখে আসছি। যারা নিজেরা হাতে গোফল দিয়েছে, কাফন পরিয়েছে, তাদের কাছ থেকে শোনা কথা। ওনার বড় ছেলে বলেন, আমি রাতের বেলা স্বপ্নের মাধ্যমে আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা ও আমার জনম দুঃখিনী মা, আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? মা বলেন, বেটা তোমার বাবা মারা যাবার পর আমি অন্যের বাড়ি কাজ করে করে তোমাদের কোরআনের হাফেজ বানায়াছিলাম। তোমাদের কোরআনের হাফেজ বানানোর কারণে আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলা মাফ করে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছে। ও আমার সন্তান আব্দুল্লাহর তোর হেফাজতে দিলাম, আব্দুল্লাহ রে তোর হেফাজতে দিলাম, আমার সন্তানটারে দেখে রাখবি, আবার আল্লাহ তোদের কোনো কষ্ট দিবে না। আমি আল্লাহর কাছে বলবো, আমার আল্লাহ দুনিয়ায় তোদের সাহারা বার করে দিবেন। এ আসামের যুবক, বাস্তব কথা, বাস্তব কথা, মানুষের গল্প নয়। হাদিসে রাসূল বলেছেন, কোন আলিম, কোন হাফিজ তার মরা বাবা মায়ের কবরের পাশে গিয়া আল্লাহর কাছে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহ আমার বাপের কবর, এটা আমার মায়ের কবর, এটা আমার বাবার কবর, এটা আমার মায়ের কবর, আমার বাপরে তুমি মাফ করে দাও, আমার মারে তুমি মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, কোন হাফেজ আলেম যদি বাবা মায়ের কবরের সামনে গিয়ে আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি নাকের ডগায় আসার সাথে সাথে আল্লাহ তার বাবা মার কবরকে মাফ করে দেয়। আসামের মুসলমান সন্তান যাদের নাই, সন্তান হাফেজ আলেম বানানোর সৌভাগ্য আর হয় নাই। আপনাদের সন্তান বাকি বিল্লাহ বলে যায়, সম্ভব যদি হয় এই তালিবুল ইলমদের একটু ভালোবাসেন, এদেরকে সন্তান মনে করে নিয়েন। আমার আল্লাহর কাছে যদি এটা কবুল হয়ে যায়, এদের দুআর বদৌলতে আমার আল্লাহ জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দিবে। পারবো আমরা? পারবো ইনশাল্লাহ? এদের সন্তান রূপে মনে করতে পারবো ইনশাল্লাহ? কে কে পারবো একটু হাত তোলেন তো দেখি। এই মাদ্রাসার ছেলেদের সন্তান রূপে মনে করব আমরা। মাবুদ তুমি আমার ভাইদের সবার হাত কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ ওদের দিলের মধ্যে তুমি মাদ্রাসার ছেলেদের প্রেম মহাব্বত পয়দা করে দাও আল্লাহ।
আল্লাহ এদের দিলের মধ্যে তুমি কলিজা ভরা মোহাব্বত, তুমি ভালোবাসা ঢেলে দাও। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনাদের যাদের আব্বা নাই আম্মা নাই, মাদ্রাসার ছেলেদের কাছে আসবেন, 200 টাকা 500 টাকা হাদিয়া দিয়ে বলবেন, বাবা আমার বাবা মা মারা গেছে, একটু দোয়া করো না, আমার আব্বা নাই মা নাই, একটু দোয়া করে দাও। আপনি তো যাবেন কবরের পাশে কাঁদবেন, আর এদের দোয়া নবীজি বলেছেন আমার আল্লাহর কাছে তলিবুল ইলমরা হাত পাতলে আমার আল্লাহ ফেরাইয়া দেয় না, আমার আল্লাহ ফেরাইয়া দেয় না। এদের কাছে এসে একটু দোয়া নিয়েন, একটু দোয়া নিয়েন। কিসমত যদি ভালো হয় এই দোয়ার বদৌলতে আপনার আব্বা মার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন। ওনার জামানায় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওই বুজুর্গ ব্যক্তিটা রাতের বেলা স্বপ্ন দেখেন একজন ব্যক্তির গায়ে জাহান্নামার পোশাক, একজন ব্যক্তির গায়ে। ওই বুজুর্গ ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা তোমার গায়ে জাহান্নামার পোশাক কেন, কি অপরাধ তুমি করেছো? স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলেন। ওই ব্যক্তিটা বললেন, আমি দুনিয়ায় বড় অপরাধ করেছিলাম, এই জন্য আল্লাহ আমার গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দিয়েছেন। ওই মৃত ব্যক্তিটা বললেন, ও বুজুর্গ ব্যক্তি আপনি আমার জন্য একটা উপকার করে দেন। কি উপকার বলুন? অমুক গ্রামে যাবেন, অমুক গ্রামে আমার একজন কন্যা সন্তান জীবিত আছে, ওই সন্তানটারে বলবেন, ও আমার ওই মেয়েটাকে বলবেন তোমার বাবার নামে তুমি কিছু আল্লাহর রাস্তায় সদকা করে দাও, আল্লাহর রাস্তায় দান করে দাও। যদি আমার মেয়েটা সদকা করে দেয় আমার আল্লাহ ওই সদকার বিনিময় আমার গোর আযাব আল্লাহ মাফ করে দিবেন। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই বুজুর্গ ব্যক্তিটা, বুজুর্গ মানুষটা খোঁজাখোঁজ নিয়ে ওই গ্রামের মধ্যে গেলেন, জিজ্ঞাসা করলেন অমুক ব্যক্তি নামে কোন মানুষ কি আপনাদের গ্রামে কয়েকদিন আগে মারা গিয়েছে? লোকজন বলল, হ্যাঁ ওই তো তার কবর। ওই বুজুর্গ ব্যক্তি বললেন, ওই লোকটার কি কোনো সন্তান আছে? বলল, হ্যাঁ একজন মেয়ে সন্তান আছে। ওই বুজুর্গ জিজ্ঞাসা করলেন, মেয়েটা কোথায়, আমার সঙ্গে একটু দেখা করায়া দাও। গ্রামের লোকজন বললেন, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি আল্লাহর একজন মাহবুব বান্দা, ভালো মানুষ, বুজুর্গ মানুষ, ওই মহিলার খোঁজ আপনি কেন নেন? বুজুর্গ ব্যক্তিটা কোনো মতে বলতে চায় না। ওই মানুষগুলো বললেন, আপনার দেখি তো ভালোই মনে হয়, আপনার মতলব তো খারাপ। বুজুর্গ ব্যক্তি বলে, আমাকে ভুল বুঝবেন না, মেয়েটার পরিচয়টা আমাকে দাও। কেন তোমরা এমন কথা বলো? ওই গ্রামের মানুষগুলো বললেন, ওই মেয়েটার চরিত্রহীনা, তার যৌবনকে বিক্রি করে, আর আপনি তার ব্যাপারে খবর নেন, আপনার মতলব কিন্তু ভালো না। ওই বুজুর্গ ব্যক্তি তাও স্বীকার হয় না। আল্লাহর বান্দারা আমাকে তোমরা দোষারোপ করো না, মেয়েটার পরিচয় আমাকে দাও, আমি বড় সমস্যার মধ্যে আছি। বললেন, ওই দিকে যাও, ওই নদীর পারে যাও, ওইখানে গেলে মেয়েটার সঙ্গে দেখা পেয়ে যাবে। বুজুর্গ ব্যক্তিটা নদীর পারে গেলেন, গিয়ে দেখলেন একজন মহিলা। নাম জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? অমুক। জি। তোমার বাবার নাম কি? অমুক। জি। তোমার বাবা কয়েকদিন আগে দুনিয়া থেকে কি চলে গিয়েছে? জি আমার বাবা চলে গিয়েছে। ওই বুজুর্গ ব্যক্তি বলেন, গতদিন রাত্রে আমি স্বপ্ন দেখলাম তোমার বাবার গায়ে জাহান্নামার পোশাক পরিধান করানো হয়েছে। তোমার বাবা বলেছে আমার মেয়েকে গিয়ে বলবা, আমার মেয়েকে আল্লাহর রাস্তায় একটু সদকা করতে বলবা, আমার আল্লাহ ওই দানের বিনিময়, সদকার বিনিময় আমারে আল্লাহ মাফ করে দিবেন। বুজুর্গ ব্যক্তিটা ওই কথা বলার পর ওই মহিলাটা রাগান্বিত হয়ে নদী থেকে এক আজলা পানি নিয়ে ওই বুজুর্গ ব্যক্তির মুখে ছুঁড়ে মারলেন। ঠাট্টা কইরা বিদ্রুপ করে আজলা নিয়ে পানি মুখে মারলেন। ও বুজুর্গ, আমার বাবার কারণে আজ আমার যৌবন বিক্রি করে খেতে হয়। আমি দুনিয়ার একটাই তার সন্তান, আমার জন্য কিছুই রেখে যাই নাই। আমি সংসার চালাবো, রুজি উপার্জন করব,
এতটুকু ব্যবস্থা আমার নাই। আর সেই বাবার জন্য আমার কাছে সদকা চাইতে আসছেন। না না, আমি সদকা দিব না, চলে যাও, আমি বাবার জন্য সদকা দিব না। ইমাম রাজি লেখেন, ওই ব্যক্তিটা মনটা খারাপ করে চলে যায়, মনটা খারাপ করে চলে যায়। রাতের বেলা আবার ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, যেই মানুষটার গায়ে গত রাত্রে জাহান্নামের পোশাক দেখেছিলাম, ওই মানুষটার গায়ে আল্লাহর জান্নাতের পোশাক। বুজুর্গ বলে, তো বুঝি নাই, ঘটনা কি? আপনার মেয়ে তো সদগাই করলো না, তো জান্নাতের পোশাক আসলো কেমনে? ওই ব্যক্তিটা বলেন, বুজুর্গ আল্লাহর ওলি মানুষ, শোনেন, আপনি আমার মেয়ের কাছে সদকা দেওয়ার জন্য গিয়েছিলেন, আমার মেয়ে তো সদকা করে নাই, বরঞ্চ এক আজলা পানি নিয়ে আপনার মুখে দম করেছিল, ঠাট্টা বিদ্রোহ করেছিল। ও আল্লাহর বান্দা, ও বুজুর্গ ব্যক্তি, আপনি জানেন না আপনার পায়ের কাছে ছোট্ট একটা পোকা কয়েকটা দিন তৃষ্ণার্তের কারণে কষ্ট পাচ্ছিল। আপনার মুখে ওই পানি মারার কারণে আপনার দাড়ি বেবে ওই একটা ফোঁটা পানি পোকাটার মুখের মধ্যে চলে যায়, ওই পোকাটা তৃষ্ণার্ত মিটে যায়। আমার রব, আমার মালিক ওই এক ফোঁটা পানিটা সদকা কবুল করে নিয়া আমার আল্লাহ আমারে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। ও আসামের মুসলমান, আমাদের বাবা জননী মা অনেকের দুনিয়াতে নাই, চিরজীবনের মতো চলে গিয়েছেন। মা মা বলে আর ডাকতে পারি না, আব্বা আব্বা বলে আর ডাকতে পারি না। অন্ধকার কবরে জানি না কোন জনম দুঃখিনী মায়ের কবরে আগুন জ্বলে, কোন বাবার কবরে আগুন জ্বলে, আম্মার কবরে আগুন জ্বলে। আমার রবের, আমার আল্লাহর বান্দা মাহবুব আল্লাহর পাকের এই পাঁচজন কোরআনের হাফেজ, এই পাঁচজন কোরআনের হাফেজ বান্দা, এই পাঁচজন বান্দা কিয়ামতের দিন পাঁচটা মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। একজন আল্লাহর বান্দাকে আছেন, একজন কোরআনের হাফেজের জন্য আমার নবীর ঘরে আব্বা মার জন্য 5,000 টাকা নবীর ঘরে দিবে।